তো আমি আজকে কবরের তৈয়ারের জন্য কিছু আমল বলবো। এক নম্বর হইল নামাজ পড়বো। কি পড়বো? নামাজ পড়বো। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আজকে বিজরা পড়ার মাদ্রাসার শ্রোতারা নিয়ত করেন জীবনে কোনো সময় নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না, এবং নামাজ তো পড়বো সাথে সাথে আয়াতুল কুরসি পড়ব। ফরজ নামাজের পরে কি করবো? কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে আয়াতুল কুরসি পড়বে এ ব্যক্তি বেহেশত যাইতে দেরি হবে না, শুধুমাত্র রুহটা বের হবে, সাথে সাথে বেহেশত চলে যাবে। এটা কোন বেহেশত? এটা কবর। কা মরণের পরে বেহেশত যাইতে হইলে 1,20,000 বছর হতে থাকতে হবে। কবরে 40,000, হাসরে 50,000, 90,000, ফুলসেরাতের হুল হয়েছে 30,000, তো 1,20,000। আসল বেহেশত যেটা সেটা যাইতে হইলে 1,20,000 বছরের পরে। আর যে নামাজ পড়বে আয়াতুল কুরসি পড়বে সে বেহেশত যাইতে দেরি নাই, শুধু নিঃশ্বাস শেষ হবে লগে লগে বেহেশত চলে যাবে। তাহলে কবরের একটা ব্যবস্থা হয়ে গেল। গা নামাজি হব, আয়াতুল কুরসি পড়বো, আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ আমরা যারা শুনতেছেন মেয়ে লোকরে যাই বলবেন তো আমরা বেহেশত যাবেন, মেয়ে লোকরে দুজকে যাবে। আমরা জবাব দিতে নাতেন না, ওয়া শুনে যায় বাড়ি শোনাইয়েন, নিজেও আমল করিয়েন। আরেকটা আমল বলবো যেটা আমল করলে কবর বেহেশতখানা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটা জিহাদে গেছে, এখানে যে কবর এই কথা ওনার জানা নাই। একটা কবর উপরে তাঁবু বানাইস, শুইছে, আরে দেখে যে মাটির নিচে মৃত ব্যক্তি মুর্দারে সূরা মুলুক পড়ে। 29 পারার প্রথম সূরা হইল সূরা মুলুক, এটা পড়ে। হেমিয়া ভয় পায় নাই। আমরা যদি কবরস্থানে যাইতাম, একটা মুর্দারে যদি গলা খাঁত দেয় পায়জামা গরম হয়ে যাব, কই উঠতে আছে মুর্দার না, হেমিয়া ডরায় না। কি হয়েছে? কোরআন শরীফে না পড়ে। তো জীবিত কোরআন শরীফ বললে যেরকম ভয় নাই, মারা হইলে কি এর ভয়? হেমিয়া খুব মনোযোগের সাথে শুনছে। মুর্দারে একেবারে সূরা মুলুকের শেষ পর্যন্ত পড়ছে। কিও মরে গেলে সূরা মুলুক পড়লে লাভ নাই। সূরা মুলুক পড়লে দুনিয়াত পড়তে হয়। এই জন্য দুনিয়াত লাভ হইয়া মরানো মরে হেমিয়ে বলে না। সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হুজুর এই যে মিয়া কবরে সূরা মুলুক পড়ে কি লাভে পড়ে? তো রাসূল বলেন, সূরা মুলুক যে পড়ে, সূরা মুলুক যে এসাস পড়ে শুইবার সময় পড়ে, পড়বেন তো ইনশাআল্লাহ? এসাস শুইবার সময় সূরা মুলুক মুখস্থ পড়বেন, মুখস্থ থাকলে। মুখস্থ না থাকলে সাইয়া সাইয়া পড়বেন। সাইয়া সাইয়া পড়তে না পারলে আরেকজনে পড়বে, শুনবেন। তো এই নবীজিরে কয়, হুজুর এ মেয়ে যে মরণের পরে সূরা মুলুক পড়ে কি লাভ? এ মেয়ে দেখছে। তো রাসূলুল্লাহ কয়, ইকরাউ সূরাতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এ আমার উম্মত, তোমরা সূরা মুলুক পড়িও। কি? ফাইন্নাহা হিয়াল মুনজিয়াতু হিয়ান নাজিয়া তুনজি আসহাবাহা মিন আযাবিল্লাহ। তোমরা যদি কবর আযাব থেকে বাঁচতে চাও, শুইবার সময় সূরা মুলুক পড়িও। সূরা মুলুক এটা তোমাকে কবর আযাব থেকে হেফাজত করবে। সূরা মুলুক যারা পড়ে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জোরালো। কবে, আল্লাহ আমি কি তোমার কোরআন শরীফের সূরা কিনা সূরা নয়? যদি সূরা না হয়ে থাকি আমার
কোরআন শরীফতে বাদ দিয়ে দাও। আর যদি আমি তোমার কোরআনের সূরা হয়ে থাকি, এই মিয়া দেখো প্রতিদিন আমার শোয়ার আগে দিয়ে হইতো, আমি তাকে বেহেশত দিতেই হবে। বাবু রে কি কারবারও, নবীও দেন না করতে হইতো না। আল্লাহর সেবাত দাও, আল্লাহর সেবাত কোরআন দিয়েই করতে হয়েছে। হয়তো আমার বাদ দিবা কোরআন শরীফ থেকে, না হইলে মেয়েরে বেহেশত দিবা। আল্লাহ কি উত্তর দেয়? এটা সূরায়ে মুলুক, আজীবন ধরে তোরে কোরআন শরীফে সূরা রেখেছি, তোরে কি বাদ দেওয়ার জন্য রাখছি নাকি? আমি যারে বেহেশত দিতে কয় আমি তারে বেহেশত দিব। তাহলে দেখলেন তো কবার আর একটা বন্ধু পাওয়া গেল সূরায়ে মুলুক। কোরআনের কবার আর একটা বন্ধু পাওয়া গেল নামাজ, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শুধু পরকালে লাভ হয় না, দুনিয়ারও লাভ হয়। কি লাভ হয়? যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তির ঘরে সোর হাঁদায় না। সোর হাঁদাইতে গেলে অন্ধ হয়ে যায়, কিন্তু মুখটা ফাঁক হয়ে যাবে। আয়াতুল কুরসি যে কোনো মুখে পড়লে অন্ধ হবে না। যেই মুখে মিথ্যা কথা বলে না, গালাগালি করে না, হারাম খানা খায় না, এই ব্যক্তি যদি সূরায়ে আয়াতুল কুরসি পড়ে, সোর এনে হাঁদাইতে হইতো না। আবার বন্ধনী দিতে হবে। বন্ধনী কেমনে? আল্লাহু লা ইলাহা, এটা করবেন। আমার বাড়ির উত্তর দিই একটা পুকুর, পশ্চিম দিই ওই রাস্তা চাঁদপুরের রাস্তা, দক্ষিণ দিয়ে আর একটা, এই খেয়ালটার এমনি ঘুরাইবেন। এটারে কয় বন্ধনী। এই যেতটুকু বন্ধনী দিবেন, সোর হাঁদাইবে তো এতে চোখ খোলা থাকতো না, এতে অন্ধ হয়ে যাবে। অন্ধ হইলে চুরি করতে পারবে না। এইটা হাদিস শরীফে আছে। হযরত আবু হুরায়রা ফিতরার খাজুর হরা দিত রসুলে, যে এই আবু হুরায়রা ফিতরার খাজুর সরে নিবি, তুই হরা দে। হরা দে। রাত্রে এশার নামাজের পরে সোরা আল্লাহ দিলে বস্তা উড়ায়। যাইয়া যাচ্ছে, কিরে চুরি করস, ফিতরার খাজুরও চুরি করস, তোরে নবীর কাছে নিয়ে যাও। সোরা কা হুজুর আমি তো গরিব মানুষ, বাল বাচ্চা বেশি, রুজি কামাই রুজি কম, এই অভাবে জ্বালায় নেয় না এসি। ঈদের দিন তো আমরা রে দিবেন, আমি ভুল করে দিয়েছি আগে এসি, দেখছি নেহাতে মাসলা বুঝে। ঈদের দিন তো আমরা রে দিবেন, আগে চলিয়েছি, এটা ভুল। আমি আর আইতাম না। তো রসুল্লাহ সোরেরা ছাড়ি দিছে আবু হুরায়রা। কিরে আবু হুরায়রা, সোরেরে কি করলি? হুজুর হেতে আমার কাছে কইছে অভাব অনটন, গরিব, বাল বাচ্চা বেশি, এই জন্য গরিব মানুষ তো এতে বেইজ্জতি করি, লাভ কি ছাড়ি দিছে। নবী কয় হিরি হুদা মিশা কথা, বাল বাচ্চা না বেশি দিও না, ও হেতের অভাব বেশি দিও না, এটা আগামীকাল লইব। পরের দিন আবার আসে রাত্রে চুরি করে। কিরে গতকাল আমার তো ছুটি গেলি অভাবের বাহানা দিয়া, আজকে কিন্তু তোরে নবীর দরবারে লইয়ে যাব। হুজুর আল্লাহর কসম আর আইতান না, আমার বেইজ্জত করেন না, নবীর দরবারে গেলে আমি তো অপদস্থ হয়ে যাব। আল্লাহ কারো ইজ্জত রক্ষা করলে আল্লাহ তার ইজ্জত রক্ষা করে। বাপরে, ওয়াজ তো একটা ছোট মোটো ওয়াজ না, তো আমার ইজ্জত রক্ষা করেন, আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করে। আবু হুরায়রা একটা শব্দ কামাই করলেই তার বেইজ্জত না করে ছাড়িয়ে দিয়েছি, আর আইতান না। সকালবেলা গেছে, আরে কয় আবু হুরায়রা কি করছো? হুজুর যে ওয়াজ করছি হেতের ইজ্জত রক্ষা করলে বলে আল্লাহর ইজ্জত রক্ষা করবো। কয় আসলে মিথ্যা কথা, আসলে মিথ্যা কথা আইতো না, কয় যে না আগামীকাল আইব। আবু হুরায়রা কয় আগামীকাল এলে আর সারাসারি নেই, তারে লইয়ে যাও। পরের দিন গভীর রাত্রে আইসে, চুরি করতে আইসে। কিরে 3 দিন দুগা দিলি, আজকে আর সারাসারি নাই, নবীর দরবার লইয়ে যাব। আবু হুরায়রা কয় হুজুর আমি আপনার একটা দোয়া শিক্ষা দেব, আমরা সারি দিলে কিন্তু ধরিয়ে লাইলে কিন্তু দোয়া শিক্ষাতে দেন। কি এর দোয়ারে? এই দোয়া পড়লে এই বাড়ি সোর হাঁদাইতে পারে না, আর আশেপাশে কয়েক বাড়িতেও হাঁদাইতে পারে না, তো দোয়া না বালা আমার ধরি না, অন্তত দোয়াটা শিখে গেলে তো সোর হাঁদাইবার হতে বন্ধ। তো কয় তোর সারে দিন, ওই শুইতে গেলে এই আয়াতুল কুরসি পড়বা, যে তোর বন্ধনী দিবা এ তোর যা সোর হাঁদাইতে আসতো না। তো আবু হুরায়রা কয় যাক সারি দিই। সকালে গেছে, যে কয় এ আবু হুরায়রা সোরের কিতা করলা? হুজুর 3 দিন তো মিশা কথা কইছে, আজকে বলে আর একটা দোয়া শিক্ষা দিছে, এই দোয়া বললে বলে সোর হাঁদাইতে পারে না।
দোয়া দোয়া কি সত্য না মিথ্যা এটা জানি না। নবী 3 দিন মিশা কথা কইল, দোয়াটা মিথ্যা নয়, দোয়াটা সত্য। তো এটা আয়াতুল কুরসি বললে সুর ডুবতে হারে না, এটা সোরের দোয়া ন, এটা নবীর দোয়া। কার দোয়া? সেটার মধ্যে সন্দেহ হয়েছে। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে গেছে চোরা, হাতে ধরছে, এই হাত কাঁঠালের লোক আটকাই গেছে, হাত ছুঁইতে হারে না, চোখেও দেখে না, চোখে না দেখলে বাজ্যে বেগম নেই, কাঁঠাল দড়ি খার রয়েছে। এলাকার মানুষ আই যাই হুজুরের কাঁঠাল দড়ি চোরায় খার রয়েছে। কিরে কাঁঠাল দড়ি খারিস কা? আজ তো আর মিশা কথা কইলে হইতো না, আইছিলাম কাঁঠাল চুরি করতাম, অনকা আতো শুনে না, চোখেও দেখি না, তো জান কেমনে? তো মানুষে যে হুজুরের কাছে যাই, হুজুর আপনার কাঁঠাল চুরি করতে যাই, হেতে আত ছুটে না আর ও শোও দেয় না, এই কাঁঠাল দড়ি খারে রয়েছে। হুজুরে কয় হ্যাঁ রে, এ বেচারা তো হার রাত ঘুমও যাইতে পারে নাই, হেতে এসে কাঁঠাল চুরি করতো, হেতে ঘুম যাইতে পারে নাই, আফসোস করে। আল্লাহওয়ালারা এরকমই হয়, দুশ্মনেরও ক্ষতি চায় না, দুশ্মনেরও দৌড়ারিস। আয়া কও মিয়া এই চুরিকরণ গুণা, তুমি চুরি করে কাঁঠাল নিতে আইছো কা? এই জন্য না কানা হইছো? চুরি করে কাঁঠাল নিতে আইছো কে? এই জন্য হাত আটকিছে। আজ জীবনে চুরি করতাম না, হুজুর আজ জীবনে চুরি করতাম না। কিন্তু চুরিকারী যে কুফল এটা তো হাইয়ে এলিছে, একের খাঁটি তবা করছে। তবা করার পরে হাতে চোখে দেখে, কি দেখে? কয় ইয়া কর, কাঁঠাল একটা ধরছ, তোর তো করে ফলান বেশি, একটা দিয়ে কি খাবি? এইটা তো আরো 2টা কাঠ। কনসে আমরা বুঝি সোরারে কাঁঠাল কাটি দিবেন, হিরেন মেরি জানা কন্যা সেবা করিয়ে দেবেন, কিন্তু আল্লাহওয়ালা তো ওইটাও নে আরো 2টা রয়ে যায়। আল্লাহু আকবার। আমি বলতে চাইছিলাম আয়াতুল কুরসির দুনিয়ারও লাভ, বাড়ি হেফাজত হয়। কি হয়? বাড়ি হেফাজত হয়, আশেপাশের কয়েক বাড়ি হেফাজত হয়। তো কোরআনে আমাদের কি সমস্যা বাড়ায় না সমস্যার সমাধান করে? আমরা কি সমস্যা চাই না সমাধান চাই? তাহলে কোরআন দিয়া, কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ আমাদের কোরআন দ্বারায় কবরের সমস্যার সমাধান, সুরের সমস্যার সমাধান, জিনের সমস্যার সমাধান। হিন্দুস্তানে একটা মাদ্রাসা ছিল, সেখানে বডি গেছিল না, জাগির সাকি থাকি মানুষে লেখাপড়া করত। একটা ছাত্র আসছে, এখন আর আশেপাশে কোথায়ও জাগির নেই, তো আসছে, হুজুর আমার কত কোরআন পড়ার সুযোগ করে দেন। আমি তো ভর্তি করতে রাজি আছি, কিন্তু জাগির যে নাই। তো কেমনে তুই নিজে খাইতে পারবে? কান্দে, আল্লাহ আইলাম কোরআন শিখবার, জাগিরের অভাবে বুঝে আমি হিরে যেতাম, কান্দে। তো একটা হোলা কয়, হ্যাঁ একটা জাগির আছে, কাঁচারিগঞ্জ জিনের দখল, সন্ধ্যাবেলায় হতে শেষ রাত্রে চাবি মারিয়ে দেয়। যদি মিয়া এইবারই থাকে তো জাগির দিতে হারে। তো হুঁচরে জাগির তো আছে, কয়েক রাত্রে এরকম ছাত্ররে চাবি মারিয়ে লেছে জিনে, তুই থাকবি? থাকবো। আমি আমার হায়াত থাকতে জিনের 14 গোষ্ঠী আমার মাইতে আসতো না, আর যদি হায়াত না থাকে তো জিনের সাফন ছাড়াও মরে যাব। তো জিনের ডরাই লাভ কি? তো ছাত্ররা লইয়ে গেছে ওই বাড়ি। ও ভাই একটা ছাত্র কোরআন শরীফ শিখতে আসছে, জাগির নেই, আমরা জাগির দিবেন? আমরা তো দিতে রাজি আছি, হেতে যদি থায়। হেতে রে শোনাও 2-3টা মারা গেছে, হেতে থাকবো নি? জিজ্ঞাস করে, শুনছ তো এনে জিনে চাবি মারি এলে থাকবি নি? আমি থাকবো ইনশাল্লাহ। হেতের ইমান বড় ভাক্কা, ইমান বড়, কেন হায়াত থাকতে জিনে মারতো হারে না। এখন হেতে তো ইয়ে করছে, খানা টানা খাইছে, তো জিন তো আজগো আইবে, চাবি মারি এলে তো ঘুম গেলে তো দেখতাম নসিন কন্তিতে আইয়ে, তো হজা কই কোরআন শরীফ পড়ে, কি পড়ে? নজরে। রাত্র শেষ রাত্র হয়েছে, একটা খার হয়েছে, পায়ের হাঁটু পর্যন্ত দেয়া যায়, মাথা কোনো হারামও দেয়া যায় না। ওলা কয় আইসে তো সাফুন্যা, সাফুন্যা আইসে, এতে কয় সাফুন্যার ওষুধও তোমার কাছে। তো এতে শুরু হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। না জিনিও হরে। আরে শুনছি আয়াতুল কুরসি বললে জিনের গাত আগুন ধরে। উম্মা হেতে তো আশ্চর্য, জিনে না, হেতে তো আয়াতুল কুরসি করে। কথা আচ্ছা ঠিক আছে, হেতেও পড়ক আমিও পড়ি।
হতে হতে শেষ বাক্য জিরা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এইটা হচ্ছে আর জিনে হইতে পারে না। সাত করে আগুন ধরি জিন গেছে হুরি, এতে তাহাজ্জুদ শুকর আদায় করে আল্লাহ বহু ছাত্র মারা গেছে, আমারও তো বাঁচাই রাখছো। তো এখানে করছে কি ফজরের সময় আজান দিস, বাড়ির মানুষ হোলা বুড়া সব ডিউটি গেছে। কিরে এতদিন সন্ধ্যা শুতে সই জীবিত, সকালে উঠে মরা, আজকে তো হুজুর দেয় জীবিত। সকল আইস নজরে জিজ্ঞেস করে হুজুর জিনায় নাই? ও জিন তো আছে। ও কই? ওই যে দেখো ও সাই দেখো না, এইটা হইল জিন। জিন আবার সাই হয়ে কেন? কই এমনি হয় আরি হেতে রে যখন আসি আরে আমি আয়াতুল কুরসি পড়ি, হেতে আমার লগে লগে পড়ে। শেষ বাক্য যে সময় পড়ছি এতে আর হইতে পারে না, বরং সাই হয়ে গেছে, গিয়ে গেছে। তাইলে আল্লাহর কোরআন কি কি সুরের সমস্যার সমাধান, আল্লাহর কোরআন কবরের সমস্যার সমাধান। কোন সময় বলবো? নামাজের পরে। কোন সময়ে? কবরের সমস্যা কি ছোট না বড়? তাহলে কবরের সমস্যার সমাধান করব আয়াতুল কুরসি দিয়া, সুরের সমস্যার সমাধান করব আয়াতুল কুরসি দিয়া। তারপরে জিনের সমস্যা, জিনের সমস্যার সমাধান করব আয়াতুল কুরসি দিয়া। তাহলে কোরআনে কি আমাদের সমস্যা বাড়াইলো না সমস্যার সমাধান করলো? তাইলে আমরা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো, নিজে ছেলে ফেলে দিয়ে পড়াবো, ছাত্রদের জাগির রাখবো, তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।